হ্যালো গাইস, আজকে আমরা রওনা দিছি ভাবির চাচা বাড়িতে। সাথে করে নিয়ে যাচ্ছে বিশাল বড় একটা ব্রয়লার মুরগি, 5 কেজি আম আর একটি কাঁঠাল। খালি হাতে যাওয়া যায় না, তাই আম কাঁঠাল মুরগি নিয়ে গেলাম, কারণ পাপু ভাই বলে কথা। আজকে এই প্রথম ভাবির চাচা বাড়িতে যাচ্ছি। আর আমাদের টিমে আছে আমি, ভাইয়া, ভাবি, 2 ভাতিজা আর 1 ভাইজি। এক কথায় পুরো টিমটা গতকালকে রেডি ছিলাম, তাই আর সুযোগ পেয়ে রওনা দিলাম। মূলত ভাবির চাচা অনেক অসুস্থ, তাই সবাই মিলে দেখতে যাচ্ছি। এইদিকে মুরগি লাফালাফি করতেছে ব্যাগ থেকে বের হওয়ার জন্য। আমি বললাম, লাফালাফি করো না শোনা, কিছুক্ষণের ভিতরে তোমাকে জবাই দেওয়া হবে খাওয়ার জন্য। অবশেষে নেমে গেলাম ভ্যান থেকে, আর ভাতিজারে ধরে দিলাম 5 কেজি আমের প্যাকেটটা। তারপর আমি নিজের কাঁধে নিলাম বিশাল বড় একটা কাঁঠাল। মনে হইতেছে কি আমি মানুষ না, আমি একজন কাঁঠাল ডেলিভারি ম্যান। জীবনে অনেকের ভালোবাসার বোঝা বইছি, আর এখন বইতেছি কাঁঠালের বোঝা। রাস্তা যত সুন্দর, কাঁঠাল তত ভারী। মনে হইতেছে কি কাঁধে শুধু আমার কাঁঠাল না, পুরো গ্রামের দায়িত্ব নিছি আমার কাঁধে। আচ্ছা যাই হোক, এইটা কিন্তু সাধারণ কোনো কাঁঠাল না, এইটা আমাদের পরিবারের একজন ভিআইপি মেম্বার। ওদিকে ভাতিজা আমারে কইতেছে, চাচু দেখো কি সুন্দর আকাশ, খোলা জায়গায় লাগে আমার বুকের ভিতরে বাতাস। এদিকে আমার কাঁঠাল নিয়ে হাঁটতে পারতেছে না, আবার ভাতিজা কইতেছে, চাচু আমরা একটু ধরো। দূর, আমি কাঁঠাল নিয়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে সোজা আমি ছোট্ট ভাতিজার কাছে গেলাম, গিয়ে কইলাম, চাচু কাঁঠালটা একটু ধরো। চাচু দিল ঝাড়ি, আমি কইলাম তোর ধরা লাগবো না, আমি একলাই পারি। এদিকে ভাবি আবার কইলো, কাঁঠালটা সুন্দর করে ধর, পইরা গেলে কিন্তু তোর রেহাই নাই, কারণ তোর চেয়েও কাঁঠালটা অনেক দামি। দেখলেন ভাই, কষ্ট করতেছি আমি, আর কাঁঠালের সবাই প্রাধান্য দিচ্ছে, আমার কোনো মূল্যই নেই। এই কাঁঠালের ভিতরে কি আছে যে আমার চেয়ে কাঁঠালের মূল্য বেশি? যাই হোক, আমরা কিন্তু বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে আসলাম। এদিকে দেখতে পারতেছেন আপনারা, খাল বিল নদী নালা চারোদিকে ঘেরা, আর সবুজ শ্যামলে ভরা। রাস্তা হইতেছে নতুন, আর আমার হাতের কাঁঠাল কিনে জিতুন। আবার রাস্তার পাশে দেখা গেল রাজাহাঁস পাতিহাঁস। বলতে না বলতে চলে আসলাম বাড়িতে। এসেই দেখতে পারতেছেন আমি কর্মচা পারতেছি, কারণ কর্মচা আমার খুবই পছন্দের একটা ফল। টাটকা কর্মচা বাইরেই নিজেই খাওয়া শুরু করলাম, কাউকে দিলাম না। তারপরে খাইলাম জাম মাখা, ওয়াও হেভি টেস্ট। এইদিকে আবার আম কাঁঠাল দিল, সবাই মিলে আম কাঁঠাল খাওয়া শুরু করলাম। আসলে আজকে সব খাবারই ওয়াও ওয়াও, একটার পর একটা খাইতেই আছি, কারণ আমার হজম শক্তি অনেক ভালো। আমি চাইলেই একটা কাঁঠাল পুরো একাই শেষ করে দিতে পারি। যাই হোক, এটা করা যাবে না, কারণ সবাই মিলে খাওয়া একটা সুন্নাত। এই যে এখন যাকে দেখতে পারতেছেন, সে আমার বিয়াই, ছোটবেলার বন্ধু, যাকে থুইয়া আমি এক লোকমা ভাতও খাইতে পারি না, কলিজার বন্ধু। ওয়াও, সুরিয়া কেন একটা ট্যাটু দেখাইলো, বুঝাইলো যে আমি অনেক শক্তিশালী। আবারও খাইতে বসলাম আমরা মাখা। ভাবি এত সুন্দর করে আমরা মাখিয়ে দিল, মন চাইতেছে আরো 1 প্লেট খাই। আসলে ভাবির হাতে জাদু আছে, এত সুন্দর করে কিভাবে বানাইলো মাথায় আসে না। খাওয়ার আগে জিহ্বায় পানি চলে আসে, হেভি টেস্ট। আমরা খাওয়া শেষ না হতেই পিঠা খাওয়া শুরু করলাম। 4-5টা পিঠা জায়গায় দাঁড়ায় খাইয়ে ফেললাম। আসলে আমি ভাবির চাচারে দেখতে আইছি না খাইতে আইছি নিজেও বুঝতেছি না। যাই হোক, যখন খাওয়া সামনে আইছে, খাইয়া শেষ করে হারাই।